সন্তান মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ আদায় করে যাই নামাজের পরে উনি রাসূলের উপরে দুরূদ শরীফ না পড়ে কোনো ওক্তে উনি মাকবুস নাই পিঠ লাগাইতেন না। হাসান বসরি একটা খাসলাত ছিল, একটা মুসলমান অভ্যাস ছিল, যেটা যখনই উনি বিছনায় সজ্জিত তো 11 বার 10 বার 20 বার যে কয়বার পারতেন মদিনাওয়ালার উপরে দুরূদ না পাঠাইয়া উনি বিছনায় কাত হতেন না। যখন দুরূদ শরীফ পড়িয়া মাথা তলে হাতটা মোবারক দিয়া যখন একটু কাত হয়ে শুয়ে পড়ছে, চক্ষু দুটা বন্ধ হয়ে গেছে, ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেয়, হাসান হাসান রে আর দেরি করো না, কারণ জনম দুঃখিনী মা সন্তানের জন্য তোমার দরবারে এসেছিল, তুমি ফিরাইয়া দিছো। ও হাসান তুমি যাও যাও, ওই মাতাল ছেলেকে তুমি নিজেই গোসল করাবা, নিজাতে গোসল করাবা, নিজাতে তুমি কি করবা, তাকে জানাজা পড়াইবা, এরপরে তুমি কি করাই কাফন পরাইবা, দাফন করাইবা, সমস্ত দায়িত্ব রে হাসান তোমাকে দেওয়া হলো। কারণ তুমি জানো না ওরে হাসান জনম দুঃখিনী মা যখন সন্তানের জন্য উকলাতি করেছে, সন্তান যখন তোমার প্রতি রুজু হয়েছে, যখন সন্তান যখন তোমার কথা মুগ্ধ উচ্চারণ করেছে, আমি রব্বুল আলামিন ওই মাতাল সন্তানকে সব পাপ মাফ করে দিয়ে ওই সন্তানের জবান দিয়ে কালেমা পড়াইয়াছি। আর কালেমা পড়াইয়া ওই মায়ের খাতিরে হক্কানিয়াল তোমার খাতিরে, কারণ তোমার দরবারে তার মা বাবা সাজা করত, তুমি আমার বন্ধু আল্লাহর বন্ধু প্যারা হাবিব, শোনো তোমার কারণে ওই মাতাল সন্তানকে আমি ইমানি হালাতে মৃত্যু দিছি, সুতরাং সে জান্নাতি। যাও যাও দেরি করো না, চাইয়া তুমি মাতালের জানাজায় শরীক হয়ে যাও, তুমি নামাজ আদায় করো, জনম দুঃখিনী মাকে তুমি সান্ত্বনা দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা, আর একটু জোরে বলেন। হাসান বসরি গমতে লাফতে উঠলেন, লাফতে উঠে তো শুরু করলো, চটি মুবারক পায়ের মধ্যে নাই, খালি পায়, উত্তপ্ত রৌদ্র দোষ শুরু করছে। মানুষ দেখে, আরে আল্লাহর ওলি হাসান বসরি শুধু দৌড়ায়, হাসান বসরি শুধু দৌড়ায়। পিছ থেকে লোকজন ডাক দেয়, হুজুর আপনি কেন দৌড়ান, আপনি কেন দৌড়ান মানুষকে? হুজুরে যে ব্যক্তি এত আদবের সঙ্গে নমনীয় ভাবে চলাফেরা করে, এই লোকটা শুধু দৌড়ায় আর দৌড়ায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি অপরাধী রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি, চোখের পানি ছেড়ে কান্দে। ভক্তবিন্দু ডাকতে বলে, হুজুর একটু দাঁড়ান। কয় বাবারে সময় নাই, আমি বিশেষ এক দায়িত্ব পেয়েছি, বিশেষ কাজে রওনা দিছি, বাবা তোমরা দাঁড়াও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় দৌড়ায় চলে গেলেন। যাইয়া উনি কি করলেন, সালাম দেয় ঘরের ভিতরে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে কান্নার আওয়াজ, ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ শুরু হয়ে গেল, শোনা গেল। ডাকতে বলে, মা ও মা, আমি তোমার হাসান, আমি তোমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছি। ডাকতে বলে, বাবারে সেই আশা আসলে, আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, বাবা বড় স্বপ্ন ছিল আপনার কদমে শুপে দিব আমার কলিজার টুকরা সন্তানকে, আমার সন্তান কালেমা পড়ব, ঈমান আনবো, তারপরে মারা যাবে, কিন্তু বাবা আপনি আইলেন না। মরণের আগে আমার ছেলে ডাকতে বলে গেছে, এই আমার কাছে ওসিয়াত করে গেছে। ডাকতে বলে, মা মা গো, আমি তোমার ডাকে আসি নাই, পৃথিবীর তোমার ডাকে আসি নাই, আমার রব্বে কারিম আমারে পাঠায়া দিছে। মা গো শুনে নাও, শুনে নাও, তুমি এমন ভাগ্যবান সন্তান জন্ম দিছো দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে এমন মা পেয়েছে সন্তান, একজন মাদক সেবনকারী মা, একজন মস্তানি, একজন মস্তানের মা, তুমি এমন আল্লাহওয়ালা, তুমি এমন এক ধার্মিক মা, তোমার ছেলের ভাগ্য কপাল ভালো, ভাগ্যবান ছেলে। তোমার ছেলে পৃথিবীর মধ্যে মানি হালাতে মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে তোমার ছেলের জানাজা পর গোসল করাইব আমি, তোমার ছেলের জানাজার নামাজ পড়াইব আমি, কাফন দাফন করাইব আমি, এই দায়িত্ব রব্বে কারিম আমাকে দিয়েছে। সুতরাং আমি এসেছি, কান্দ চোখের পানি মুছে ফেলো গো মা। মা হাউমাউ করে কান্দে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ও মা শোনো,
খাতিরে রব্বে কারীম, রব্বে কারীম তোমাকে এত পছন্দ করেছে শুধু আল্লাহর ওলিদের মজলিসে আসা যাওয়ার কারণে। এই মজলিসের মধ্যে তুমি কষ্ট করে যাইতে, তোমার আহলে বায়াতের জন্য দোয়া করতে, তোমার সন্তানের জন্য দোয়া করতে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আর তোমার দোয়ার খাতিরে আজকে তোমার গর্ভের সন্তান এই দুনিয়ার মধ্যে মাতাল হয়েছিল বড় হয়ে, সেই মাতাল সন্তানকে ওলির খাতিরে রব্বুল আলামিন তওবা পড়ায়া মৃত্যু দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই ওলিদের মজলিসে থাকলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই যে আজকে আসছে আমাদের মাঝে, আমরা দেখলাম লাভ না লস? আজকে ওলিদের কাছে থাকলেই লাভ মুসলমান। এই জন্য কথাটা আমি বুঝাইতে যাইয়া, অনেক কথা ছিল, এই কথাগুলো বুঝাইতে যাইয়া সংক্ষিপ্ত আকারে একটা কথা বললাম। অসংখ্য মাতাল, অসংখ্য দুষ্ট মানুষগুলো ওলিদের কদমে যে সোনার মানুষ হয়ে গেছে। আর অনেক সোনার টুকরা স্কুল কলেজে লেখাপড়া করে সন্তান সাদাবাজ মস্তান হয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর অনেক সাদাবাজ আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর ওলিদের চরণে থাকলে, শেখ সাদী উনি একটা কথা বলেন, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। এমন সঙ্গ ধরো কুনুমা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গ ধরো। এই সঙ্গ যদি ধরতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই লাভবান হবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। যাবার কালে দেখিবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। ও ভাই ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবাছে রে। জায়গা করলা, জমি করলা, সবই যাইবাছে রে। যেদিন আজরাইলি ধরা দিবে রে, ও ভাই যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো তোমারও তো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল কবরে, যাবার বেলায় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবা এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম এই তিনটা বিষয়ের উপর একটা আলোচনা করে আসি। নাম্বার 1 হলো মরণ। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন 3-4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? কত মস্তানি করো, কত না টাকার জমিদারি করো,
কত সম্পদের বাহাদুরি করো। ও যুবক, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমি পিরাইট আলোচনার মধ্যে একটা কথা বলে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফুকে। দুনিয়ার সম্পদগুলো কিসে খাবে? লোকজনে খাবে। আল্লাহ কয় কুল্লামান আলাইহা ফা, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ কয় বান্দারে, এই দুনিয়ার যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মাটি ফাঁকি দিলা, কত মানুষকে ঠগাইলা, বাই হয়ে বাইরে ঠগাইলা, বাই হয়ে বোনরে ঠগাইলা, বাবা হয়ে সন্তানের ঠগাইলা, ইতিমের মাল বক্ষণ করলা, কত সম্পদগুলো, কত মানুষের জীবনটা তুমি কেড়ে নিলা। আজকে দুনিয়ার মধ্যে কত বায়তুল মালের মাল চুরি করলা, কত রাজত্বের মাল চুরি করলা। এমপি হইয়া, মন্ত্রী হইয়া দুর্নীতি করে টাকা কামাইলা, দুর্নীতি করিয়া গরিবের হক নষ্ট করলা, গরিবের চাউলগুলো খাইলা, তেলগুলো মারে খাইলা। সমাজের মধ্যে মেম্বার চেয়ারম্যান হইয়া কত না দুর্নীতি করিয়া জীবনটা গড়লা। মনে রাখো মস্তান, মনে রাখো নেতা, পৃথিবীর সব সম্পদ তোমার ভাগাভাগি করে নিবে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে দুর্নীতি করলা, এই দুর্নীতির ভাগ তোমার ছেলে নিবে না। তুমি দুর্নীতি করলা, এই ভাগটা তোমার মেয়ে নিবে না। দুর্নীতির ভাগ করলা, তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। যত অন্যায় পথে উপার্জন করলাম, সম্পদের ভাগটা ঠিকই নেবে, বিবি নেবে, ভাই নেবে, বন্ধু নিবে। কিন্তু পাপরাজ্য হইয়া, পাপরাজ্যের মধ্যে ঢুইকা দুনিয়ার সম্পদ কামাইলা, এই সম্পদ নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব খেয়াল করো। ও যুবক, চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহু আকবার। আর একটু জোরে। পয়গম্বর সুলাইমান, ইনি ছিলেন ও যুবক, তাকে আল্লাহ পাক একটা মুজিজার চেয়ার দান করেছিল, একটা আংটি দান করেছিল, যা দিয়া সারা পৃথিবী ঘুরে ঘুরে ভ্রমণ করতে পারত, সারা পৃথিবী দেখত। শুধু তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাখেন নাই, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কার? মুসলমানদের মধ্যে আর একজন, ও যুবক, বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। আপনাদের এই মতলবের জমিনের মানুষ 100 বছর বাঁচে, 60 বছর বাঁচে, 50 বছর বাঁচে, 40 বছর বাঁচে। অল বাংলাদেশের গড় আয়ু হলো, বর্তমান গড় আয়ু হলো মুসলমান 45 বছর বা 46 বছর, নাই 50 বছর হলো। এর বেশি তো একটা মানুষ বেশি দিন বাঁচে না। এই 60 বছরই নাই বাঁচে মুসলমান। অতীতে যারা 80 বছর 100 বছর বেঁচে গেছে, তাদের সন্তানেরা 40-50 পার হলে আর হাঁটতেও পারে না, চলতে পারে না। তার মানে আর বুঝতে বাকি নাই, বাবা মা যে কদিন বেঁচে ছিল তার অর্ধেক সময় আমরা বাঁচতে পারবো না। কিন্তু বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। এই ঘোড়াটা যখন একটা পা ফেলাইতেন, 12,000 মাইল অতিক্রম করতেন। একটা দুইটা পা নয়, একটা পা যখন পাঠাইতেন, একটা পা থেকে আর একটা পা যখন ফেলতেন, 12,000 মাইল অতিক্রম করতেন। পৃথিবীর মধ্যে মুসলমান লম্বা ছিল লোকটা 48 হাত লম্বা লোকটা ছিল। একেও দুনিয়া থেকে আল্লাহ তারাও নিয়ে গেছেন। আর কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ বা ফিরাউন। আসতে বলো। বাদশা পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইলো, কিন্তু ইমানদার হতে পারে নাই। আরেকজন ছিল বাদশা মুসলমান বক্তা নসল, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, যাদের কাছে তারেক জিয়া কিছু না, তাদের কাছে শেখ হাসিনা কিছু না, তাদের কাছে কোথায়
ওই বারাক ওবামা বেশি নয়, মুসলমান তাদের কাছে মুসলমান অনেক ট্রাম্প এত বড় শক্তিবান নাই, যিনি ডোনাল্ড ট্রাম্প ওনার কাছে তাদের কাছে কিচ্ছু নয়, কারণ অল পৃথিবীর মধ্যে আল্লাহ তারা এত বড় শক্তিশালী বানিয়েছিল। রব্বে কারিম তাদেরকেও দুনিয়া থেকে কতল করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন, কিসের শক্তি দেখাও, কিসের ক্ষমতা দেখাও। সুতরাং এই দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকা সম্ভব নয়। আপনি আমি যত বড় টাকাওয়ালা হই, বাড়িওয়ালা হই, গাড়িওয়ালা হই, বাঁচা সম্ভব নয়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু হয়। আপনার কবর বলতে বোঝান মানে কোথায়, ওই যে আশেপাশে গোরস্থান। এরা মুসলমান যারা আগুনে পুড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায় হলো? না 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 না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। আরো জোরে জোরে চিল্লায় বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে। 2 নাম্বার বিপদ হলো অন্ধকার কবর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো মুসলমান সাথী নাই, যেখানে মুসলমান ঘর অন্ধকার। এখন চোখ দুটি বন্ধ করে দেখেন, অন্ধকার, আশেপাশে সব কিছু আছে, সবই দেখা যায়, কিন্তু আপনি অনুমান করে দেখেন সবই দেখা যায়, আপনি কিন্তু দেখতে পান না। তদ্রূপ কবর এমন একটা জগৎ, যে জগতে গেলে আপনার সব কিছু মুসলমান অনুভব করতে পারবেন, কিন্তু আপন বলতে কাউকে পাবেন না, বন্ধু পাবেন না, বান্ধব পাবেন না। ওই কবরটা বড় নির্জন একাকার, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক। আমার ভাইরা, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কোন ফেরেশতা? আরো জোরে বলেন কোন ফেরেশতা? আমরা জানি কবরে শোয়াইলে মন কান নেকির আইব। এই মন কান নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, আলমগীর সাহেব, ও আলমগীর সাহেব ওঠো। উঠায় 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ থাকবে নেকির আমল, একটা থাকবে বদির আমল। ডাকতে বলবো ওঠো। বান্দা উঠবে যখন, বলবে এই নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা ভালো কর্ম করেছিলাম, কত জায়গায় মাহফিলে বসেছিলাম, কত জায়গা বয়া বয়া তওবা করেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় দান ধ্যান করেছিলাম। দিল নবীজির রওজায় সবাই রে মদিনায় লইলা, আমায় লইলা না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আল্লাহ, দুষ্ট কাফের বেঈমান মানুষের নবী চিনলি না, আর দুষ্ট কাফের দুশ্মন এরা নবী চিনলি না। যাহার প্রেমে পাগল স্বয়ং স্বয়ং রব্বানা, আর যাহার প্রেমে পাগল ছিলেন স্বয়ং রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, তুমি সবাইকে মদিনায় লইলা, আমায় লইলা না। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করছে। জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন। আজকের এই ধনাগোদা, এই তালতলি, আজকের এই ঈদগাহ ময়দানে আল্লাহর কিছু পেয়ারা পাগল, রসুলের প্রেমিক, অলি ভক্তি, আশিকে রসুল, মাসুকে এলাইহি, যে সমস্ত মাসুকেরা আশিকেরা আজকের এই ময়দানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চকণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত আওলাদে ওলি, যিনি প্রধান অতিথি একজন পীর সাহেব কেবলা, আজকের সভাপতি একজন পীর সাহেব কেবলা, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলজ অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা নবুয়াতের দরজা বন্ধ, এখন বেলায়েতের দরজা। বর্তমান এই বেলায়েতের দরজার মধ্যে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি জনপুরি সাহেব কেবলা আজকে আমাদের মধ্যে আগমন করেছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি আজকের এই অনুষ্ঠানে আমরা হাজিরাতে পেরে জরুন আলহামদুলিল্লাহ। আজকের বাসা মাহফিলের বিশেষ মেহমান যিনি আমার আগে আলোচনা করলেন, বিশেষ করে জনাব হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ আশিকি সাহেব কুমিল্লা, তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন রুহানি সাহেব, তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হাফেজ কারি হযরত মাওলানা মুফতি কবির হোসেন সাহেব সহ অন্য আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি নাম বলি নাই, যদিও সম্মানের ক্ষেত্রে যেহেতু হাজির হয়েছেন মুর্শিদ কেবলা, এই সম্মানের ক্ষেত্রে তার নাম আমি ঘোষণা করি নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আপনাদের সাহেব কেবলা সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জান আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান, জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা না আলোচনার সময় বেশি আপনাদের দিব না, যদিও আমাদের প্রধান অতিথি আসছেন, উনি আপনাদেরকে তালিম দিবেন, কিছু দিক নির্দেশনা কথা বলবেন। মুসিবাতের জামানা, এই যুগে যুগে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। আপনার নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বিলায়েতের দরজা খোলা। সেই বিলায়েতের দরজার মধ্যেও অনেক এখন ভণ্ডামি শুরু করেছে। বর্তমান আউলাদে অলিগণ নাম দিয়া অসংখ্য অলিপ্রেমিক, অসংখ্য অলিদেরকেও বিভ্রান্তি, আজকে অসংখ্য পথভ্রষ্ট মানুষ, এই মানুষগুলো হক্কানি ওলি আল্লাহদের সম্মানকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই মহান ওলি আসবেন, আপনাদের সামনে কথা বলবেন, তার আগে আমি সামান্য কথা বলবো। রব্বুল আলামিন সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এখানে যারা আসছেন আপনাদের লাভ না লস? আরো যারা বলেন লাভ না লস? বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি গুনাহ মাফ? আরো জোরে বলেন, কি গুনাহ মাফ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। সগীরা গুনাহ বোঝেন তো? কি গুনাহ? ছোট গুনাহ। ছোট ছোট গুনাহ মাফ করেছে আল্লাহ। খালি আমরা কি সগীরা গুনাহ করছি? জোরে বলেন দি, কি গুনাহ করছি? সবচেয়ে বড় বড় গুনাহ কবিরা গুনাহ। কি গুনাহ করছি? কবিরা গুনাহ। ছোট গুনাহ করে আমরা ক্ষান্ত হয় নাই।
মাহফিলের নিয়ত করে শুধু রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। এখন কবিরা গুনাহ মাফের দরকার আছে কিনা? জোরে চিল্লায় বলেন আছে কিনা? এক নম্বরে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। কি গুনাহ? নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা, আরো জোরে বলেন কি গুনাহ? আওয়াজ জোরে হইব বাবা, আওয়াজ জোরে কথা বলতে হবে, আমার দোয়াজ করাইতে হবে। আমি আগেই বলছি আমি বক্তা, যদিও আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে আসছি, আমি এই যোগ্য না। আজকে ওলামা একরাম যারা আসছেন তাদের মধ্যে সবচেয়ে নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় নেই। আপনারা কথা বললে, ভালোবাসা দিলে, প্রেম দিলে, মদিনাওয়ালার খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে, সকল বলুন আমিন। যেটা বলতেছিলাম, মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। বেগানা নারীর চেহারা দেখা, আরো জোরে বলেন, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম। এগুলোকে আমরা দেখি না দেখিনি? এই সমস্ত জায়গা বাধা দিবেন, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে বিরোধিতা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিরোধিতা হয়ে যাবে। আর আমার ওয়াজ অসংখ্য ওলামা একরাম কষ্ট পায়, অসংখ্য আলেমরাও আমাকে অনেক সময় ফোন দিয়ে বলে, সিদ্দিকী সাহেব আপনার এই ওয়াজ করতে করা বন্ধ করেন। আমি কেন বন্ধ করব? কারণ যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। ঠিক কি না? কথা কিন্তু ক্লিয়ার করে নিবেন, আগে বুঝে নিবেন। ওয়াজ শুনতে এসেছেন, কিছু নিয়ে যাবেন, একদম একবারে ক্লিয়ার। এখন অসংখ্য গুনাহ করেছে, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ উনি বর্ণনা করেন, বান্দা যখন গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলে, তখন বান্দা যখন কবরের কথা ভয়, কবরের চিন্তা আসে, মরণের ভয় আসে, যে আমার জীবনের শেষ মাহফিল, এখান থেকে আগামীকাল সূর্য উদয় হবে, কার কার জীবনে একটু হাত উঠান দি। উঠবে? হাই হাই, একটু আগে কি শুনলেন? পূর্ববর্তী সময় আমার জন্য কি নিয়ে, পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে, আপনিও জানেন না, আমিও জানি না। এখন আগামীকাল সকাল উঠবে, আপনারা কেমনে ভাবলেন? পারবেন উঠতে? পারবেন না। উনি বয়ান করতেছেন, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে যখন ডাক, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ অনুষ্ঠান, রব্বে কারীম আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাও, এই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহান। আজকে সাহেব কেবলার সঙ্গে, আজকে আমরা মুর্শিদ কেবলার সঙ্গে আখির মুনাজাত খাস তওবা করে আমরা যেতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? আওয়াজ জোরে নাই, মনে হয় বাড়ি যা চিন্তা আসছে। রাজি আছেন? হুজুরের সঙ্গে খাস তওবা করবেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দুই হাত উঠায় কানবেন, রব্বে কারীম যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমি প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। কত হাজি গেল বুঝি যাইতে পারলাম না, কত হাজি গেল ভবে যাইতে পারলাম না। বলেন প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। কত ভাই যে গেল মদিনায় যাইতে পারলাম না, কত হাজি গেল মদিনায় যাইতে পারলাম। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে, তোর বুকেতে শুয়ে আছে নূর নবীজি একজনা। কত হাজি যাই মদিনায়, কত হাজি যাই মদিনায়, আমার যাওয়া হইল না। প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব মদিনা। বলো প্রাণ ভরিয়া, মন ভরিয়া। এ দুনিয়ার মুসলমান
মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের জীবনে তিনটা বিপদ। মরণ নাই কার কার একটু হাত তুলে দেখা আছে? সবাই কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মরণ। এই মরণের কথা ও যুবক বন্ধুরা, জীবনে প্রতিটা মানুষ, কত রাজা, কত বাদশা, কত এমপি মন্ত্রী। আজকের নিউজ শুনলাম তোফায়েল আহমেদ এত বড় বর্ষিয়ান নেতা ছিলেন, ওনাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। কত ফকির, কত বাদশা, কত রাজা ছেড়ে চলে গেছেন। কেউ দুনিয়ার মধ্যে থাকব না, থাকাও সম্ভব নয়। আমি আলোচনা শুরুর আগে একটু আপনাদেরকে স্মরণ করায়া দিই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে সাধারণ মৃত্যু যেটা, 70টা উটের চামড়া, গায়ের চামড়া জবাই না করিয়া, এই যে গত পশু আমাদের কোরবানি চলে গেল, ও মুসলমান 3 দিন ব্যাপী বাংলাদেশের মানুষ কোরবানি উদযাপন করলেন, ঈদুল আজহা উদযাপন করলেন। কত পশু কোরবানি করলেন, কত কষ্ট হয়েছে নিজের অনুভব করতে পেরেছেন। আমার বাবারা আমার, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে একটা সাধারণ মৃত্যু হলো এর চাইতে আরো 70 গুণ বেশি। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে বাদশা কে ফকির? তাই তো বাদশা সেকেন্দার মরণের আগে উজিরকে ডাক দে, বলে, উজির শোনো শোনো, আমি যেদিন মারা যাব, মরে যাওয়ার পর কাফনের ভিতরে আমারে মোড়াইবা, যখন ওই সারবিয়ারি পালকের মধ্যে আমারে সরাইবা, সরানোর পরে আমার হাত দুটি কাফনের বাইরে রেখে দিবা। উজির ডাক দে, বলো, হুজুর আপনি কি কথা বললেন? কারণ মানুষ জানে আপনি একজন ভালো মন্ত্রী ছিলেন, আপনি ভালো একজন রাজা ছিলেন। এখন মৃত্যুর সময় যদি আপনারা যদি ওই কাফনের কাপড়ের ভিতর থেকে হাত দুটি বাইরে করে রাখি, দুনিয়ার মানুষ বলবে, বাদশাহ মরণের পর বুঝি কর চায়, জনগণের কাছে বুঝি খাজনা চায়, কর চায়। ডাক দে উজিরি, ডাক দে উজিরি রে, উজির তুমি বোঝো না, এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে এত নামি দামি ব্যক্তি আমি, এই দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই। মানুষকে দেখায় দাও আমি এত বড় বাদশা সেকেন্দার দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, আর বিদায়ের সময় শূন্য হাতে বিদায় নিলাম, প্রজারা যেন দেখতে পারে, এর থেকে যেন দুনিয়া ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করতে পারে। এত ধন সম্পদ আমি কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, কত হাতি ঘোড়া ছিল কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে আমাদের অন্য মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে অন্য মানুষ, সুতরাং নিজের কাপড়টা নিজে পরেও যেতে পারলাম না। এইটা হলো আমার মাতবাড়ি, এইটা হলো আমার জমিদারি, এইটা হলো আমার রাজত্বের উজির। সুতরাং লোকজনদের আমার জানা দাও,
প্রজাদেরকে জানিয়ে দাও দুনিয়ার মোহে পড়িয়া যেন পাপ রাজ্যের মধ্যে না ঢোকে, সবাই যেন রব্বিমুখী রব্বুল আলামিনের মুখী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি আলোচনা কই থেকে কই যায় একটু মনে রাখবেন। যদিও অল্প সময়ের মধ্যে অনেক কথা আলোচনা করব, আলোচনাগুলো নিয়ে যেতে হবে। সারা জীবন শুধু ওয়াজ শুনলেন, বাড়িতে নিলেন না, কাজে লাগবে না, চোখের পানি ফেলবেন। কারণ এই চোখের পানির বড় মূল্য। চোখের পানিগুলো সেরে সেরে দিয়ে কাঁদবেন, রব্বে কারিমকে ডাকতে বলবেন, আল্লাহ এই তো বুঝি জীবনের শেষ মাহফিল, এই তো বুঝি জীবনের শেষ রাত। আগামী বছর আর এই ময়দানে আমরা আসতে পারবো না, আগামী বছর আর বসতে পারবো না। রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর আমার তোমার বুকে। একটু মহব্বতে বলেন, তোমার বুকে শুয়ে আসেন নূরওয়ালা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর আমার তোর বুকেতে। হইতাম যদি ডানাওয়ালা ওই নজরের পাখি, প্রাণ ভরিয়া দেখতাম আমি মদিনার মাটি, প্রাণ ভরিয়া দেখতাম আমরা মদিনার। আরো জোরে জোরে বলেন, প্রাণ ভরিয়া। গরিবামি বাংলায় বাড়ি নবী মরিবামি, গরিবামি বাংলায় বাড়ি নবী পাইলাম না দিদারামি। ও মদিনার মাটি রে, তুই যে বড়, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর, বলো তোর বুকেতে কত পাপী দেখা নবীজির ইমান আনিল, বাংলাদেশের আশেক আমি ভাগিনা হইল, দেখা ভাগিনা হইল। কবে যাব ওই মদিনায় আমি, কবে যাব ওই মদিনায়, স্বপ্ন পূরণ হবে আমি, কবে যাব ওই মদিনায়, স্বপ্নে পূরণ হবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর, বলো তোর বুকেতে। এ দুনিয়ার মুসলমান,
কেন আলোচনার মধ্যে নবীর প্রেমের কথা বলি? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। এই জন্য অনেক মানুষ বলে, কেন সুন্নিরা নবী নবী কয়, কেন নবী নবী বলি? শোনো রে ভাই, শুনে নাও, শুনে নাও। কারণ নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম। নবী বলেন, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে। এখন আমি আপনি কি কইতাম? নবী নিজেই বলে, আমার হায়াতের জিন্দেগিটা, আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মত কেমনে শরীয়ত মানবে, উম্মত কেমনে তরিকা মানবে, উম্মত কেমনে ওজিফা করবে, উম্মত কেমনে আল্লাহর দ্বীনে চলবে, কেমনে রাজনীতি করবে, কেমনে শরীয়তের বিধান মেনে চলবে, তরিকাতের বিধান মেনে চলবে। আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সে আমার নবীজি দুনিয়ার মধ্যে কেমনে সংসার জীবন করো, কেমনে তুমি রাষ্ট্র জীবন চালাইবা, কেমনে তুমি সামাজিক জীবন চালাইবা, কেমনে তোমার জীবন বিধান চালাইবা, সব বিধান নিয়ে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীজির জন্য কেন আমরা পাগল? যখন লোকজনে বলে, হুজুর আপনারা নবী নবী করে কেন চিল্লান, আর নবীর প্রেমে কেন পড়ি? নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম। নবী আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমা মায়াতি খায়রুল লাকুম। নবী বলে, উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা শোনো, কেন আমরা সুন্নিরা নবী নবী, আমরা তরিকাপন্থী ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়? নবী বলেন, আমার ওফাতটা, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে, আর একটু জোরে। আমার মুখের কথা না, রাসূল বলে, আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, নামাজ করলেন, এই যখন ভালো কর্ম করেন, নবীজি বলে, আমার উম্মতিদের জন্য আমি শুকরিয়া আদায় করি, প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমি রব্বে কারিমের দরবারে ডাকতে বলি, আমার আল্লাহ, অমুক গ্রামে মতলবের জমিনে কয়েকজন আশেকেরা তোমার পাগল, তোমার জিকির, তোমার কুরবানি নিয়ে ব্যস্ত আছে গো আমার আল্লাহ। আমি প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মতিরা যখন গুনাহের কাজ করে, গুনার কাজ করে, গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, রাসূল বলে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। এর এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম। ও বাতিলেরা শোনো, যারা নবীর বিরোধিতা করো, নবীর নাম শুনলে যারা কষ্ট পাও, শুনে নাও, কেন নবী নবী বলে পাগল হই? কারণ অন্যায় করি আমি, মাফ চাই আমার নবী, অন্যায় করি আমি, ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। বাজান রে, আমার লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, এই যে আশেকেরা বসে আছেন, আমার নবী এমন প্রিয় নবী, আমার নবী রাহমাতের নবী, আমার নবী মাগফিরাতের নবী, আমার নবী নাজাতের নবী, এই জন্যই তো নবী নবী বইলা পাগল হয়। আরে আমার নবী ইস্তেগফার করে উম্মতের হইয়া এই নবীর পক্ষে জীবন চলে যাবে, নবীর বিপক্ষে আমরা যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ,
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না নবীজির দিদার পাইলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা খেরে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো এক আল্লাহর ওলি নাম হলো হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে চিল্লায় বলো মারহাবা উনি মক্কা মদিনা জিয়ারত করে মদিনার পাগল খুব খেয়াল বাবারা আমার যেহেতু একটা আয়াত দিছি কোরআনুল কারীম থেকে ওলি আল্লাহদের শান একটা হাদিস পড়েছি ওলি আল্লাহদের শান কবর হাসর দিয়া বাস্তবতা নিয়ে সামাজিকতা নিয়ে ওলি আল্লাহদের সম্মানের নিয়ে কারণ মুসলমান বেলায়েতের জামানা নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করে চিন্তা করব এই আল্লাহর ওলি রহমাতুল্লাহ উনি মাজারে যাইয়া দরবার শরীফে যাইয়া মদিনা শরীফে যাইয়া রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আর একজন আশেক পাগল উনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করে আর নামাজের মধ্যে বইয়া বইয়া নামাজ শেষ করে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় কান্দে ছেলেকে নিয়ে প্রতিনিয়ত মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে মসজিদে নামাজের জন্য যায় সব মুসল্লি যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় মুসল্লি যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে বয়া বয়া চোখের পানি সেরে সেরে কান্দে এই কান্না দেখিয়া
ছেলে ডাক দে বলে আব্বু। মুসল্লিরা বাইর হয়ে গেল, জনগণ সবাই বাইর হয়ে গেল মসজিদ থেকে। ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব বাইর হয়ে গেল। আপনি মসজিদের মধ্যে বইয়া বইয়া কেন কান্দেন? বাবা সন্তানের কথা হই না, চোখের পানি ছেড়ে ডাক দে বলে বাজান রে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মন চায় একবার যদি পারতাম মদিনায় যাইতে। আজকে কত হাজি বাড়ির দিকে রওনা দিছে মক্কা মদিনা হজ করে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তারা দেশে আসতেছে। ও মুসলমান, হয়তো মতলবের জমিনে, চাঁদপুরের জমিনে কত হাজি গিছে মক্কা মদিনে, আমার যাওয়া আপনার যাওয়া হয় নাই। আল্লাহ ওই হাজিদের সঙ্গে আমাদের তো কবুল করে নিও, জোরে বলেন মারহাবা। বালক ডাক দে বলে আব্বু, সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে যায়, আপনি কেন বাইর হন না? আপনি কেন যাই নামাজে বয়া কান্দেন? বাবা ডাক দি চোখের পানি ছেড়ে বলে বাবারে, আমি গরিব মানুষ, কত মানুষ মক্কা মদিনায় গেছে, এই কয়টা দিন ঈদের চাই কোথায়? ঈদুল আজহার চাঁদ উঠে গেছে, এই আজহায় মুসলমান কোরবানির চাঁদ উঠছে, হজের চাঁদ উঠছে, কত মানুষ রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করে। আমি গরিব মানুষ মদিনায় যাইতে পারলাম না। আমার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, ওই সোনার মদিনায় যাওয়ার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। একটু জোরে জোরে চিল্লায় বলেন মনে বড় আশা ছিল। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড়। আরো জোরে জোরে চিল্লায় বলেন আমার মনে বড় আশা ছিল। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই আশা। আরো জোরে জোরে বলেন আশায় আছে সম্বল নাই, করি কি আমার মনে বড়। চোখের পানি ছেড়ে কান্দেন যেন আগামী বছর যেতে পারেন। আমার মনে বড় আশা ছিল, ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ওগো নবীর পাগল হইয়া, বলো নবীর ইয়া, আমার মনে বড় যাবো মদিনায়, আমার মনে বড়। এ ভাইরা, এরকম যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পরে বাবা মারা গেল, সন্তান এতিম। দিনে দিনে বড় হতে লাগলেন, সন্তান বড় হলো, ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার হলো, মক্কা মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া দেখে হাজিরা রাসূলুল্লাহর রওজার চারিপাশে ঘুরে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর রওজার পাশে সবাই লাব্বাইক আল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই বালক শুধু কান্দে, আব্বু 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 বলে কান্দে।
এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, বিলাতের দরজার একজন আল্লাহর ওলি, তিনি যুগশ্রেষ্ঠ কামেল আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি এই দৃশ্য যখন দেখতে পাইলেন, বালকের কাছে যা বলে, বালক তুমি কেন কান্দো? সব মানুষ নবীজির রওজার পাশে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। রাসূলুল্লাহ রওজা ধরে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন আব্বু আব্বু বলে কান্দো? বলো, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, আমার মনে বড় কষ্ট। বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার আব্বা ছোট্টবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যেত মসজিদে, মুয়াজ্জিম সাহেব আজান দিত, আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়া যাইতো। সব মুসল্লি বাইর হয়ে যাইতো, ইমাম সাহেব বাইর হয়ে যেত। ওই যায় নামাজের মধ্যে বইয়া বইয়া আমার আব্বা জান কান্তর বলো, মনে বড় আশা মদিনায় যাব। আজকে আমার আব্বা জান আসতে পারে নাই। আমার আব্বার রঙের কত মানুষের রং দেখা যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেকের নাম মিলে যায়। লক্ষ লক্ষ হাজি মদিনা জিয়ারত করে, রওজা পাক জিয়ারত করে। আজকে এত মানুষের মধ্যে আমার আব্বারে খুঁজা পাই না রে। আজকে যদি আজকে আমার টাকা হয়েছে, আজকে আমার সম্পদ হয়েছে, আমার বাবা যদি বেঁচে থাকতো, আজকে মদিনার রওজা জিয়ারত করত, রাসূলুল্লাহর রওজা পাকে আসিয়া সাক্ষাৎ করত। আজকে আমার নবী কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুল নিয়া, কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলে খুশবুতে আজ দুনিয়া মাত আলা সাহারা তে ফুটল রে ফুল। আল্লাহ 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 আল্লাহ, সবাই ট্রেসমেন্ট জোরে জোরে জিকির করেন না, আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মা আলা, হর ফকির দরবেশ বাদশাহ চাহে পড়তে গলায় মালা, সাহারা তে ফুটল রে ফুল। আল্লাহ আল্লাহ, একটু মহব্বতে। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর মাবুদ মৌলার খেলা। আল্লাহ আল্লাহ, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, অবে কামেল পীরের খেলা। আল্লাহ আল্লাহ, আর ৩৬ বছরে যার জ্ঞান কি পটে না, আর সেই মাসে রকালের আবার পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। আর যারে ইচ্ছা তারে দিয়া মিলায় পে মেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
আলী সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মোহাম্মদ মুস্তাফা যদি এ দুনিয়ায় না হইতো মোহাম্মদ মুস্তাফা নবী যদি দুনিয়ায় না আসতো অন্ধকারে সারা জাহান ডুবিয়া রইতো আল্লাহুম্মা ভাই মোহব্বত কমে গেলেনি জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা নবীর ইশকে জাহার দিল ভাই এ দুনিয়ায় কান্দে না ওর নবীর ইশকে এ দুনিয়ায় যার অন্তর কান্দে না হাবিয়া দোজকে বাইজান তাদের হবে ঠিকানা আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম আশিকি রাসূলের শোনো নবীর প্রেমিকারা শোনো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে বালক আমি দেখি প্রতিনিয়ত তুমি রাসূলুল্লাহর রওজা পাক ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো